I am retiring from international cricket effecting right now. তো কয়েকবার আমাকে মানে অলমোস্ট লাইক আ থ্রেটও দেওয়া হয়েছিল। হাতি কাদায় পড়লে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীও তাকে আঘাত করতে আগ্রহী হয়ে ওঠে। বাংলাদেশকে হাজারো আনন্দের উপলক্ষ এনে দেয়া, প্রতিটা মানুষকে গর্বিত করা কোনো ক্রিকেটারদেরও খারাপ সময় যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো সেই বাজে সময়ে তার পাশে থাকা তো দূর, ট্রলের পর ট্রল করে নাস্তানাবুদ করা হয়। লিটন দাস, নাজমুল শান্তর ব্যাপারগুলো তো দূরের কথা, তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো পরীক্ষিত সৈনিকও অনলাইন অফলাইনে সমানে পাবলিক বুলিংয়ের শিকার হন। প্রফেশনাল বলেই সেসব এড়িয়ে যেতে শিখেছেন তারা, কিন্তু বুলিং ব্যাপারটা যখন দলের ভেতর থেকে শুরু হয় তখন টিকে থাকাই হয় মুশকিল, যেমনটা হয়েছিল তামিম ইকবালের ক্ষেত্রে। ডেডলাইন 7 জুলাই 2023। নিজের হোম গ্রাউন্ড চট্টগ্রামের টাওয়ারিন হোটেলে সব ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মিস্টার খান মাত্র 34 বছর বয়সে। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. ঘটনার ঘন ঘটায় মাথাচাড়া দিয়ে ওঠে বেশ কিছু প্রশ্ন। প্রথমটা, তামিম কেন অবসরের ঘোষণা দিলেন? ফিটনেসের কিছুটা ঘাটতি থাকলেও বিপিএল এর সেরা পারফর্মার হয়ে ফরচুন বরিশালকে প্রথম শিরোপা জেতানো তামিম কেন এখনো জাতীয় দলে ফিরতে চাইছেন না? এবছর আর ক্রিকেটে ফিরছেন না কেন? আগামী বছর সেই ফেরার বিষয়টি সামনে আসছে। শেষ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম কখনো যদি ফেরেন সেটা হয়তো আগামী বছর। বিসিবির সাথে হওয়া তার সর্বশেষ মিটিংয়ে তামিম এমনটাই বলেছেন বলে গুঞ্জন। তার সম্ভাব্য কারণ দুটি। প্রথমত, এবছরের শেষ দিকেই শেষ হচ্ছে হাথুরু সিংহের সাথে বিসিবির চুক্তির মেয়াদ, আর হাথুরুর অধীনে তামিম ক্রিকেটটা খেলতে চান না সেটা তো আগে থেকেই জানা। যদিও এই হাথুরুকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে আনার ব্যাপারে তৎকালীন ওয়ানডে অধিনায়ক তামিমের ছিল পরিষ্কার গ্রিন সিগন্যাল। দ্বিতীয় সম্ভাব্য কারণ 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে হয়তো তামিম ইকবাল খেলতে চাইছেন। সেটা মাথায় রেখেই আগামী বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তামিম 2023 বিশ্বকাপকে টার্গেট করে নিজের দল গুছিয়ে নিয়েছিলেন। সেই দল থেকে তাকেই ছেটে ফেলার নীল নকশা সাজানো হয়, যার নেতৃত্বে ছিলেন খোদ লঙ্কান হেড কোচ। বিসিবির গঠিত তদন্ত কমিটির কাছে অন্তত তেমন তথ্যই আছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সরাসরি তামিমকে বাদ দেওয়া সম্ভব না হলেও ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য চাপ আসতে শুরু করে বিশ্বকাপের আগে। টিমের ম্যানেজমেন্ট থেকেও কয়েকবার আমাকে মানে অলমোস্ট লাইক আ থ্রেটও দেওয়া হয়েছিল যে এরকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখবো, এই দেখবো। সো অনেক কিছু নিয়ে I was not very happy. দলের সাথে সংশ্লিষ্ট সেই তারাই এখনো নিজ নিজ জায়গায় দিব্যি বহাল। তাই তামিম ফিরতে চাইলে দেশসেরা ওপেনারকে আরেকবার অপমান অপদস্থ যে করা হবে না তার কি গ্যারান্টি আছে? দলে ফেরা ইস্যুতে তামিমের মুন্ডুপাত করার আগে ভাবতে হবে তিনি জাতীয় দলের জার্সিটা ফের গায়ে জড়াতে চাইলেও তাকে সেটা করতে দেয়া হবে তো? তামিম ফিরতে চাইছেন না, কিন্তু যখন চাইবেন তখন তাকে আদৌ ফিরতে দেয়া হবে তো? খালিদ জামিল, ৭১।